আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1-এর পেজ নাম্বার 4-এর 1 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, কি বলেছে? বলেছে সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করতে বলেছে। তাহলে কি বলেছে? সীতারা বেগমের কাছে কতগুলি পেয়ারা ছিল? 60টা পেয়ারা ছিল। ওকে, তাহলে তার মোট পেয়ারা ছিল কত? 60টি। তাহলে মোট পেয়ারার সংখ্যা সমান সমান 60টি। ঠিক আছে, মোট পেয়ারার সংখ্যা 60টি। তিনি কি করেছে? তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তাহলে পেয়ারা বিক্রি করলেন কে বিক্রি করলেন? সীতারা বেগম। তাহলে সীতারা বেগম পেয়ারা বিক্রি করলেন কি? মোট যে পেয়ারা, সেই মোট পেয়ারার 1/4 মানে 1/4। পেয়ারা মানে এর, পেয়ারা যতগুলি ছিল তার 1/4 মানে এর। তার মানে কটা? 4 15 60 সমান সমান 15টি। তাহলে 15টি পেয়ারা তিনি বিক্রি করলেন। তাহলে বলছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে ছিল 60টি, তার মধ্যে বিক্রি করেছে 15টি, তাহলে বাকি থাকে কটি? তাহলে অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল। কি করে দেবো? 60টা ছিল, 15খানা কি করলো? বিক্রি করে দিল। তাহলে কত হয়? 5 5 10 0 হাত 1 1 1 2 4 2 6 45টি। তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? 45টি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর অঙ্কটা এসো। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? দু নম্বর অঙ্কটা বলেছে যে মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে কি করেছে? 45 টাকার 7/9 45 টাকার 7/9 দিয়েছেন। ওকে, তাহলে আমাকে বের করতে কি বলেছে? আমাকে বের করতে বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছে। তাহলে আমাকে বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছেন, হিসাব করি। এইটা আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি বলেছে? মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছে? তাহলে মা আমাকে কত টাকা দেন? তাহলে মা আমাকে দেন কত টাকা? 60 টাকার 5/6 মানে কত? 60 টাকার মানে এর, তাই তো? তাহলে 6 10 60 মানে 50 টাকা। মা আমাকে দিচ্ছে কত? 50 টাকা। আর মা দাদাকে দেন কত? মা দাদাকে দেন কত বলেছে? 45 টাকার 7/9 7/9। তাহলে 5 9 কত? 45। তার মানে কত? 35 টাকা। ওকে, তাহলে আমাকে দিয়েছে কত? 50 টাকা, দাদাকে দেন 35 টাকা। তাহলে কাকে বেশি টাকা দিয়েছে? নিশ্চয়ই আমাকে বেশি টাকা দিয়েছে, যেহেতু 50। তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দেন। ওকে, তাহলে মা আমাকে বেশি টাকা দেন, যেহেতু 50 টাকা আমাকে দিয়েছে, তাহলে মা আমাকে বেশি টাকা দেন। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা 3 নম্বর অঙ্কটা এসো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে?
ভালো অঙ্ক, 3 নম্বর অঙ্কটা একটু লেন্দি অঙ্ক কিন্তু ভালো অঙ্ক। ঠিক আছে, কি বলেছে? বলেছে যে গণেশবাবু 3 দিনে কি বলেছে, একটি কাজের কত কত 3/14, 4/7 আর হচ্ছে ও 1/21 এত অংশ শেষ করেছেন। ঠিক আছে, এত অংশ শেষ করেছেন তিনি 3 দিনে। তাহলে তিনি 3 দিনে কত অংশ কাজ শেষ করেছেন? কত অংশ কাজ শেষ করেছেন? তিনি 3 দিনে কত অংশ কাজ শেষ করেছেন আর কত অংশ কাজ বাকি আছে? ও এখনো কত অংশ কাজ বাকি আছে। ঠিক আছে, তাহলে কি বলেছে? গণেশবাবু 3 দিনে একটি কাজে 3/14 অংশ, 4/7, 1/21 অংশ শেষ করেছেন। এত অংশ শেষ করেছেন একটি কাজে। ঠিক আছে, তিনি 3 দিনে কত অংশ কাজ শেষ করেছেন আর এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে যেহেতু 3 দিনে এত অংশ কাজ করেছে, তাহলে 3 দিনে মোট কত অংশ কাজ করেছে আমরা আগে বের করব। কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ বাকি আছে, তাহলে মোট কাজটা আমাদের বলে দেয়নি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি, মনে করি মোট কাজ সমান সমান কত? 1 অংশ। মোট কাজ কত? 1 অংশ। ঠিক আছে, তাহলে 3 দিনে কাজ করেন কে করেন? গণেশবাবু। তাহলে গণেশবাবু 3 দিনে কাজ করেন কত? 3/14 প্লাস 4/7 প্লাস 1/21। এই টোটাল কাজটা করেছে, তার মানে সেগুলো সব যোগ হবে, যে এত অংশ কাজ করেছে মানে সেগুলো যোগ হবে। তাহলে এত অংশ হলো। তাহলে 7, 21, 14 লসাগু করি। 14, 7 আর 21 লসাগু 7 দুগুণে 14, 7 থেকে 7, 3 7 21। তাহলে 3 দুগুণে 6 7 কত হয় আমার? 42, 42। তাহলে 3 14 42 মানে 3 তিরিকে 9, 6 7 42 মানে 4 6 24, 21 দুগুণে 42 মানে 2 একে 2। তাহলে কত হচ্ছে? 24 আর 2 26, 26 আর 9 35/42। তাহলে 7 দিয়ে কাটলে 5 7 35, 6 7 42। তাহলে 5/7 এত অংশ কি করেছে? এত অংশ কাজ গণেশবাবু করে ফেলেছে। কদিনে করেছে? 3 দিনে করেছে। তাহলে কত অংশ কাজ 3 দিনে কত অংশ কাজ করছে? তাহলে 3 দিনে কাজ করছে 5/7 অংশ। 24 33 2 35, ঠিকই আছে। তাহলে এখনো কত অংশ কাজ বাকি আছে? তাহলে বাকি কাজ কত? তাহলে টোটাল কাজ 1, তার মধ্যে 5/7 অংশ কাজ করে ফেলেছে, তাহলে বাকি আছে। তাহলে অতএব কাজ বাকি আছে 1 - 5/7। তাহলে কত হচ্ছে? 7 লসাগু হলে 7 - 5 সমান 2/7 এত অংশ। ওকে, তাহলে গণেশবাবু 3 দিনে কাজ করেন 5/7 অংশ আর কাজ বাকি আছে এখনো কত? 2/7 অংশ। ওকে, বুঝে গেল? তাহলে পারা যাবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা এসো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 নম্বর অঙ্কটা
4 নম্বর অঙ্কটায় বলেছে, খুব ভালো অঙ্ক। 4 নম্বর অঙ্কটা বলেছে কি, যে একটি বাঁশের, খুব ভালো অঙ্ক, একটি বাঁশের দৈর্ঘ্যে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 1/3 লাল রং, ঠিক আছে, 1/3 লাল রং, 1/5 সবুজ রং, ঠিক আছে, ও বাকি 14 মিটারে হলুদ রং, ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, হলুদ রং দিয়েছি, ঠিক আছে। তাহলে বলেছে বাঁশটি কত মিটার লম্বা ছিল, তাহলে বাঁশটি কত মিটার লম্বা ছিল, তার মানে আমার কাছে একটা বাঁশ দিয়েছে, সেই বাঁশটার 1/3 লাল রং করেছি, 1/5 সবুজ রং করেছি। ধরো এইটা যদি আমার এরকম একটা বাঁশ হয়, ঠিক আছে, এইরকম একটা বাঁশ আছে ধরো আমার কাছে, সেই বাঁশে, ঠিক আছে, বলেছে এইরকম একটা বাঁশের 1/3 কি করা হয়েছে, ধরো এই 1/3 লাল রং, রেড রং, ঠিক আছে, লাল, এটা হচ্ছে রেড, ঠিক আছে, 1/5 সবুজ, 1/5 এটা হচ্ছে গ্রিন রং করা হয়েছে, ওকে। আর বলেছে বাকি 14 মিটারে হলুদ রং হয়েছে, তার মানে এইটা হচ্ছে আমার 14 মিটার, এখানে আমার ইয়েলো রং করা হয়েছে, ঠিক আছে। তাহলে বলছে বাঁশটি কত মিটার লম্বা, তাহলে এই টোটাল বাঁশটা কত মিটার সেটা তো আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি এই মোট বাঁশটা 1 অংশ, ঠিক আছে, মনে করি মোট বাঁশ সমান সমান 1 অংশ হলো। এবার সেই বাঁশের মধ্যে লাল আর সবুজ রং, লাল আর সবুজ কত অংশ করা হয়েছে বের করি, তাহলে লাল ও সবুজ রং করা হয় সমান সমান কত, 1/3 প্লাস 1/5, এত অংশ লাল আর সবুজ রং করা হয়, তাহলে কত হয়, 3 5 15, 3 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 1 5, 5 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 1 3, তাহলে 8/15 অংশ, এত অংশ করা হয়েছে কি, তার মানে এই অংশটা অবধি আমার বেরিয়ে গেল যে লাল আর সবুজ রং করা হয়েছে এতটা। বাকিটা হচ্ছে কি, হলুদ রং মানে 14 মিটার, তাহলে 14 মিটার, আর এগুলো আছে অংশে, তাহলে আমি কি করব, তাহলে মোট অংশ বাঁশের 1, তার থেকে এইটুকুনি অংশ লাল আর সবুজ হয়ে গেছে, তার মানে টোটালটা 1, তার মধ্যে ধরো এইটুকুনি অংশ লাল আর সবুজ হয়ে গেছে, তার মানে ওইটা কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে মোট বাঁশ থেকে, তাহলে মোট যে বাঁশ, এই বাঁশের থেকে লাল আর সবুজ অংশটা কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকে কত, তাহলে বাকি থাকে কত হচ্ছে 1 - 8/15, এত অংশ, ওকে। তাহলে কত হচ্ছে এটা করলে 15 - 8, তার মানে 7/15, এত অংশ, তাহলে এত অংশ আমার বাকি আছে, সেই এত অংশ মানে কোনটা, এত অংশ মানে এইটা, অর্থাৎ 7/15 অংশ, তাহলে এটাও বাকি, 14টাও বাকি, দুটোই বাকি, এটা অংশে এটা মিটারে, তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি কি, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, 7/15 এত অংশ সমান সমান কত, 14 মিটার, ওকে। তাহলে এক অংশ সমান সমান কি লিখতে পারি, 14 ইন্টু, এটা এ পাশে গেলে কি হয়, উল্টে যায়, 15/7, 7 দুগুণে 14, 15 দুগুণে 30 মিটার, ওকে। তাহলে এক অংশ টু কত, 30 মিটার, তাহলে এক অংশটা আমি কি ধরেছি, মোট বাঁশ, ঠিক আছে। তাহলে এক অংশ যদি 30 মিটার হয়, তাহলে আমরা বলতে পারি কি, মোট বাঁশের দৈর্ঘ্য 30 মিটার, তাহলে অতএব মোট বাঁশের দৈর্ঘ্য
30 মিটার। ওকে, তাহলে আবার বলছি অঙ্কটা, আমাকে একটা বাঁশ দিয়েছে, সেই বাঁশটা টোটাল কত মিটার লম্বা সেটা জানতে চেয়েছে। তা আমি ধরে নিচ্ছি মোট বাঁশের অংশটা 1। সেখান থেকে কি হয়েছে, লাল আর সবুজ রং হয়ে গেছে, বাঁশটার মধ্যে থেকে লাল আর সবুজ রং হয়ে গেছে। তার মানে লাল আর সবুজ মানে কতটা রং, 8/15, এত অংশ রং এটা হয়ে গেছে। তাহলে মোট বাঁশ থেকে এই রঙের অংশটা বাদ চলে গেল। বাদ চলে গেলে কি থাকে, বাকি যে অংশটা থাকে সেই অংশটা কি হয়েছে, হলুদ রং করা হয়েছে। তাহলে হলুদ রং মানে 14 মিটার, আবার এই অংশটা মানেও হলুদ। তাহলে দুটোই যেহেতু ইকুয়াল, তাহলে এটা অংশে আছে এটা মিটারে আছে, তাহলে এত অংশ ইকুয়াল টু এত মিটার। তাহলে এক অংশ ইকুয়াল টু কি হবে, 7/15টা এদিকে গেলে উল্টে যাবে, সমাধানের নিয়ম অনুযায়ী উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, কাটাকুটি করে 30 মিটার। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য হচ্ছে আমার কত, 30 মিটার। মনে থাকবে, খুব ভালো অঙ্ক, অঙ্কটা কিন্তু আসে আমাদের পরীক্ষায়। ওকে, তাহলে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে।